যদিও ইসলাম বিদ্বেষীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে সন্ত্রাসের ধর্ম বলে, কিন্তু ইতিহাস এই সাক্ষ্য দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে শান্তির বাণী প্রচারিত করেছিলেন, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো মানুষ এই শান্তির বাণী প্রচার করেনি। রাসূল যখন পৃথিবীতে এসেছিলেন, পৃথিবীর অবস্থা কেমন ছিল? এই পৃথিবীতে একটা জাহান্নাম ছিল। পৃথিবীর মধ্যে শান্তির সামান্যতম শান্তি ছিল না। মানুষের মধ্যে ভেদাভেদ ছিল, মানুষের মধ্যে জাত ধর্ম বর্ণের ভেদাভেদ ছিল, মানুষের মধ্যে পুরুষ নারীর ভেদাভেদ ছিল। সমাজে নারীর কোনো অবদান, নারীর কোনো অবস্থান ছিল না। সমাজে যারা নিচু বর্ণের, নিচু জাতের, তাদের কোনো অবস্থান ছিল না। সমাজের মধ্যে কোনো ন্যায় ছিল না। সমাজের মধ্যে অন্যায়, অবিচার, জিনা, বেবিচার সমাজের মধ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। এমন এক পরিস্থিতিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পৃথিবীর মধ্যে শান্তি স্থাপন করেছিলেন। মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে সমস্ত মানুষকে এক বনি আদমের সন্তান হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন। এজন্যই তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তৎকালীন আরবের অবস্থা কেমন ছিল? ঐতিহাসিকগণের ভাষায় তৎকালীন আরবের মানুষ বিভিন্ন মূর্তির পূজা করত। আরবের মানুষ, তাদের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার ছিল। আরবের মধ্যে গোত্রীয় ভেদাভেদ ছিল, আরবের মধ্যে বর্ণের ভেদাভেদ ছিল, আরবের মধ্যে উঁচু নিচু জাত প্রথা ছিল, আরবের মধ্যে নারীদের কোনো মর্যাদা ছিল না, আরবের মধ্যে মেয়ে সন্তানদেরকে জীবন্ত অবস্থায় কবর দেয়া হতো, আরবের মধ্যে গরিবদেরকে ধনীরা নির্যাতন করত, গরিবদের সম্পদ আত্মসাৎ করত, আরবের মধ্যে বাপ মারা গেলে বাপের স্ত্রীকে সন্তান বিয়ে করত, আরবের মধ্যে জিনা বেবিচার এমন ভাবে বিস্তার লাভ করেছিল, এটাকে তারা স্বাভাবিক বিষয় মনে করত, এটাকে কোনো অপরাধ মনে করত না। এমন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। তার আগমন পৃথিবীবাসীর জন্য রহমত ছিল। তিনি কেমন রহমত ছিলেন? পৃথিবীবাসীর জন্য কেমন রহমত ছিলেন? আপনারা যদি তার সিরত পাঠ করেন, তার জীবনী যদি পাঠ করেন, তার হাদিস পাঠ করেন, কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেন, তাহলে বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, পৃথিবীবাসীর জন্য কেমন রহমত ছিলেন। আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, 700 পৃষ্ঠার কিতাব। এই কিতাবের নাম হচ্ছে নবীয়ে রহমত, রহমতের নবী। তিনি বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহর হাবিব আমাদের জন্য, পৃথিবীর জন্য রহমত কিভাবে, পৃথিবীতে রহমত শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, বর্তমানে এই বিষয়টা আমাদের প্রত্যেকের জানার দরকার। রাসূলের আগমন আমাদের জন্য আশীর্বাদ ছিল, আমাদের জন্য রহমত ছিল। এটা প্রত্যেক মুসলমানের জানার দরকার এবং দলিল প্রমাণের মাধ্যমে এটা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করার দরকার। কারণ আজকে বর্তমানে বিশ্বের মধ্যে যারা ইসলাম বিদ্বেষী ইহুদি নাসারা মিডিয়ার মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে বিশ্ববাসীর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে, ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে, সারা বিশ্বে ইসলামোফোবিয়া মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে মানুষ রাসূলের সুন্নত দাড়ি দেখলে জঙ্গি বলে, মানুষ রাসূলের সুন্নত পাগড়ি দেখলে জঙ্গি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গি বলে, সন্ত্রাস বলে। এর একমাত্র কারণ হচ্ছে মানুষ প্রকৃত ইতিহাস সম্পর্কে জানে না। আপনারা জানেন 2004 সালে বাংলাদেশে একটা সেমিনারে জার্মানের একজন প্রফেসর সেমিনারে আলোচনায় বলেছিলেন মুহাম্মদ যুদ্ধবাদ এবং ইসলাম সন্ত্রাসের ধর্ম। নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের মাটিতে বসে এই মন্তব্য করে সহি সালামতে সে আবার তার দেশে ফিরে গিয়েছে। বাংলাদেশের মুসলমান
তার কোনো ক্ষতি করেনি, তার বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ হয়নি, কারণ মুসলমানের ঈমানি চেতনা, সাহাবায়ে কেরামের মধ্যে যে ঈমানি চেতনা ছিল, এই চেতনা এখনকার মুসলমানদের মধ্যে নেই। এজন্য আমরা চুপ বুঝে সব কিছু সহ্য করছি। আমাদের চোখের সামনে রাসূলের সুন্নতকে অপমানিত করা হচ্ছে, আমাদের চোখের সামনে দাড়ি টুপিকে অপমানিত করা হচ্ছে। বিভিন্ন নাটক সিনেমায় বাটপারের যে চরিত্র থাকে, ওই চরিত্রের ব্যক্তির মুখে দাড়ি থাকে, মাথায় টুপি থাকে। রাসূলের সুন্নতকে এভাবে অপমানিত করা হচ্ছে। কিন্তু বিশ্বের মানুষের জানার দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য রহমত ছিলেন, পৃথিবীর জন্য রহমত ছিলেন, মানুষের জন্য রহমত ছিলেন, মাখলুকের জন্য রহমত ছিলেন, নারীর জন্য রহমত ছিলেন, পুরুষের জন্য রহমত ছিলেন, মুমিনের জন্য রহমত ছিলেন, কাফেরের জন্য রহমত ছিলেন, পশুর জন্য রহমত ছিলেন, পাখির জন্য রহমত ছিলেন, জীবের জন্য রহমত ছিলেন, জড়ের জন্য রহমত ছিলেন, সমস্ত পৃথিবীর সকল মাখলুকাতের জন্য তিনি রহমত ছিলেন। আলী নদভী রহমতুল্লাহি আলাইহি তার এই কিতাবে বিস্তারিত আলোচনা করেছেন রাসূল কিভাবে সবার জন্য রহমত ছিলেন। দেখেন, আল্লাহ আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন শব্দটা বহুবচন ব্যবহার করেছেন, বহুবচন। আলম শব্দের অর্থ হচ্ছে দুনিয়া বা পৃথিবী, জগৎ। এটাকে একবচন ব্যবহার না করে বহুবচন ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন রাসূল শুধুমাত্র পৃথিবীর মাখলুকের জন্য রহমত না, বরং পৃথিবীর বাইরে আরো যত জগৎ আছে, সকল জগতের সকল মাখলুকের জন্য আল্লাহর রাসূল রহমত ছিলেন। রাসূল কিভাবে রহমত? আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, রাসূলের রহমত হওয়াটা দুই প্রকার। একটা হচ্ছে দুনিয়ার বিবেচনায় রহমত, আর একটা হচ্ছে আখিরাতের বিবেচনায় রহমত। রাসূল দুনিয়ায়ও রহমত ছিলেন এবং আখিরাতেও রহমত হবেন। দুনিয়ার রহমত কিভাবে? তিনি বলছেন দুনিয়ার রহমত দুই প্রকার। একটা হচ্ছে জাহিরিভাবে, বাহ্যিকভাবে তিনি রহমত ছিলেন, আর আরেকটা হচ্ছে বাতিনিভাবে তিনি রহমত ছিলেন। জাহিরিভাবে তিনি এমন কিছু পরিবর্তন এনেছিলেন যার মাধ্যমে পৃথিবীর অবস্থার পরিবর্তন হয়েছিল, যার মাধ্যমে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এই দৃষ্টিতে তিনি পৃথিবীবাসীর জন্য রহমত ছিলেন। কেমন রহমত ছিলেন? তিনি বলছেন, এই পৃথিবীর মানুষের উপর রাসূলের সবচেয়ে বড় ইহসান, রাসূলের সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে পৃথিবীর মানুষ শিরকের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহর রাসূল তাদেরকে শিরক থেকে মুক্তি দিয়েছিলেন। মানুষ আল্লাহকে চিনত না, আল্লাহর সাথে শরিক করত। কেউ মূর্তিকে শরিক করত, কেউ অন্য কোনো মানুষকে শরিক করত, কেউ ফেরেশতাদেরকে শরিক করত, কেউ গাছপালাকে শরিক করত, কেউ সূর্যকে শরিক করত, কেউ তারকাকে শরিক করত, কেউ আগুনের পূজা করত, কেউ অন্য কোনো মানুষের পূজা করত, কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানত, কেউ উযাইরকে আল্লাহর ছেলে মানত। এভাবে পৃথিবীর সমস্ত মানুষ তাওহীদ থেকে দূরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে মানুষের মধ্যে তাওহীদের বাণী প্রচারিত করে মানুষের উপর সবচেয়ে বড় ইহসান করেছেন। আজকে যদি রাসূল আসতেন না, আমরাও এইভাবে মূর্তি পূজা করতাম। আমরা বিভিন্ন হিন্দুদের বিভিন্ন উৎসবে আমরা দেখি তারা মূর্তিদের সামনে বিভিন্ন প্রার্থনা করে, মূর্তিদের জন্য কান্নাকাটি করে, দেবী বিসর্জনের সময় হাউমাউ করে কাঁদে। আমরা এগুলা নিয়ে হাসাহাসি করি যে এদের সামান্যতম বিবেক বুদ্ধি নাই। একটা জড় পদার্থ মূর্তি, যার কোনো প্রাণ নাই, কোনো কিছুই করতে পারে না, তার সামনে তারা মাথা নত করছে। আমরা এটা বলি, মনে করি এটা। কিন্তু একটু চিন্তা করেন, যদি রাসূল পৃথিবীতে না আসতেন, যদি আমাদের এই বাংলাদেশে, ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াত যদি না আসতো, তাহলে তো আমরাও তাদের মতো এইভাবে মূর্তি পূজা করতাম, আমরাও তাদের মতো এইভাবে জড় পদার্থের সামনে নিজের মাথা নত করতাম, আমরাও এইভাবে আল্লাহকে চিনতে পারতাম না। এজন্য আমাদের উপর রাসূলের সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আল্লাহ চিনিয়েছেন, আমাদেরকে শিরক থেকে মুক্ত করেছেন। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। দুনিয়ার মধ্যে যত অপরাধ মানুষ করে, এর মধ্য থেকে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। যার অন্তরে সামান্য পরিমাণ শিরক আছে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না।
আল্লাহ অন্য সমস্ত গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তার সাথে শিরিক করলে এই গুনাহ মাফ করেন না, এছাড়া অন্য যে কোনো গুনাহ তিনি চাইলে মাফ করে দেন। এই সবচেয়ে বড় গুনাহ শিরিক থেকে আমাদেরকে বাঁচিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের উপর তার সবচেয়ে বড় ইহসান হচ্ছে তিনি আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। 2 নম্বর ইহসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তার আসল উদ্দেশ্য চিনিয়েছেন। মানুষ তার আসল উদ্দেশ্য সম্পর্কে গাফিল ছিল, উদাসীন ছিল। কেন আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই সম্পর্কে মানুষ কোনো চিন্তাই করতো না। আল্লাহ তাকে কেন সৃষ্টি করেছেন, তাকে কেন জন্ম দিয়েছেন, কেন এত নিয়ামত দিয়েছেন, কেন তাকে জীবন উপকরণ দিয়েছেন, এই সম্পর্কে মানুষ কোনো চিন্তাই করতো না। তাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে মানুষ একেবারেই গাফিল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে মানুষকে বলেছেন তোমাকে এজন্য সৃষ্টি করা হয়নি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রাসূল এসে মানুষকে কোরআনের আয়াত শুনিয়েছেন, তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে? তোমরা কি মনে করছো তোমরা মারা যাবে না? তোমরা কি মনে করছো তোমাদেরকে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? এই চিন্তা কি তোমরা করছো? এই চিন্তা করো না। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। রাসূলের ইহসান হচ্ছে রাসূল আমাদেরকে আমাদের মূল উদ্দেশ্য চিনিয়েছেন, আমাদের করণীয় কি তা তিনি আমাদেরকে বলেছেন। আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে, কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, কেন আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, কেন আল্লাহ আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছেন, এর কারণ কি, উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবগত করেছেন। এটা হচ্ছে 2 নম্বর ইহসান। 3 নম্বর ইহসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর ইহসান হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত মানুষের জন্য চিন্তা করেছেন, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক আয়াতে এটা বর্ণনা করছেন। এক আয়াতে আল্লাহ বলছেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হে রাসূল, অবস্থা তো এমন মনে হচ্ছে আপনি আফসোস করতে করতে, আপনি চিন্তায় পেরেশানিতে নিজেকে একেবারে নিঃশেষ করে দিবেন, নিজেকে ধ্বংস করে ফেলবেন। চিন্তা করতে করতে তারা কেন ঈমান আনছে না, তারা ঈমান না আনার কারণে এই চিন্তায় আপনি নিজেকে নিঃশেষ করে দেবেন, এমন অবস্থা ছিল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার সান্ত্বনা দিয়েছেন, বারবার সান্ত্বনা দিয়েছেন, বারবার সান্ত্বনা দিয়েছেন ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম ওয়ালা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফরি। তাদের কথায় আপনি কোনো চিন্তা করবেন না, যারা কুফরি করছে, কুফরির মধ্যে দ্রুত যারা পড়ছে, ধাবিত হচ্ছে, তাদের দেখে আপনি চিন্তিত হবেন না। বারবার আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। এর একমাত্র কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তার দিলের মধ্যে যে ইজতিরাব, যে পেরেশানি, আমাদের জন্যে, মানুষের জন্যে, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে সব সময় তিনি পেরেশান ছিলেন। আল্লাহ রাসূল নিজে উদাহরণ দিচ্ছেন। আমার উদাহরণ, তোমাদের সাথে আমার উদাহরণ হচ্ছে এক ব্যক্তি আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালানোর পর কীটপতঙ্গ এই আগুনে ঝাঁপ দিচ্ছে। সে ব্যক্তি বারবার চেষ্টা করছে আগুন থেকে কীটপতঙ্গকে বাঁচানোর জন্য, কিন্তু তারা বারবার আগুনে ঝাঁপ দিচ্ছে। সে বারবার তাদেরকে তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তারা বারবার আগুনে ঝাঁপিয়ে পড়ছে। আল্লাহর রাসূল বলছেন আমি হচ্ছে ওই ব্যক্তির মতো, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদের কুমার ঝরিয়ে ধরছি, আনা আখিজুন বিহুজাজিকুম, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ, আমার হাত থেকে ছুটে বারবার তোমরা আগুনে ঝাঁপিয়ে পড়ছো। আমি বারবার চেষ্টা করছি তোমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য, কিন্তু তোমরা বারবার আমার হাত থেকে ছুটে গিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ছো।
এই অবস্থা হচ্ছে তোমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন 23 বছরের নবুয়তি জীবন উম্মতের জন্য বিলিয়ে দিয়েছেন। এই উম্মতের জন্য তিনি তার পরিবার পরিজন, তার গোত্র, তার ঘর বাড়ি সবকিছু ছেড়েছেন। কুরাইশের নেতারা তাকে অফার করেছিল, হে মুহাম্মদ তুমি এই দাওয়াত আর দিবে না, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে না, তুমি ইসলামের কথা বলবে না, যা চাও আমরা দিব, তোমাকে রাজত্ব দিব, তোমাকে নারী দেব, তোমাকে ধন সম্পদ সবকিছু দেব, তারপরেও তুমি এই দাওয়াত ছেড়ে দাও, এই দাওয়াতের কথা নিয়ে মানুষের সামনে আসবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুকে পায়ে দলে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজন ঘর বাড়ি সবকিছু পরিত্যাগ করেছেন, হিজরত করেছেন, যুদ্ধ করেছেন, তায়েফে রক্তাক্ত হয়েছেন, উহুদে রক্তাক্ত হয়েছেন। 23 বছরের জীবনে অনেকবার যুদ্ধে গিয়েছেন, একমাত্র উম্মতের জন্য, একমাত্র উম্মতের নাজাতের জন্য তিনি এই কষ্ট স্বীকার করেছেন। এটা হচ্ছে উম্মতের জন্য, তার মানুষের জন্য তার আরেকটা ইহসান। 4 নাম্বার ইহসান, মানুষের জন্য তিনি কিভাবে রহমত ছিলেন। রাসূল যখন পৃথিবীতে এসেছিলেন তখন মানুষের মধ্যে ভেদাভেদ ছিল, মানুষের মধ্যে ধনী গরিবের ভেদাভেদ ছিল, উঁচু নিচুর ভেদাভেদ ছিল, পুরুষ নারীর ভেদাভেদ ছিল, মানুষের মধ্যে দাস প্রথা ছিল, বিভিন্ন ধরনের বৈষম্য মানুষের মধ্যে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে ঘোষণা করলেন, আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। হে মানুষেরা, তোমাদের সবার রব একজন, একজন সবার রব। ধনীর রব যে আল্লাহ, গরিবের রব ওই আল্লাহ, উঁচু মানুষের রব যে আল্লাহ, নিচু মানুষের রব ওই আল্লাহ, পুরুষের রব যিনি, মহিলার রব তিনি, কোনো পার্থক্য নাই, সবার রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, সবার বাবাও একজন। কুল্লুকুম মিন আদম, তোমাদের সবাই আদম থেকে সৃষ্টি হয়েছো, আদম থেকে জন্ম নিয়েছো। ওয়া আদামু মিন তুরাব, আর আদমের জন্ম হয়েছে মাটি থেকে। তাই অহংকার করার কিছু নাই, সবার জন্ম হয়েছে মাটি থেকে। আপনি যাকে ছোট মনে করছেন সে যেভাবে মাটি থেকে সৃষ্টি হয়েছে, আপনিও মাটি থেকে সৃষ্টি হয়েছেন, সবাই মাটি থেকে সৃষ্টি। কারো উপর কোনো বড়ত্ব, কোনো অহংকার নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে যার মধ্যে তাকওয়া বেশি, যে বেশি মুত্তাকি, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী। সে গরিব হতে পারে, সে সমাজের একেবারে নিচু বর্ণের মানুষ হতে পারে, সে কালো হতে পারে, কিন্তু তার মধ্যে যদি তাকওয়া থাকে আল্লাহর কাছে সে সবচেয়ে বড় সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়ালা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ইল্লা বিত্তাকওয়া। আল্লাহর রাসূল বলছেন, হে আরবরা, তোমরা মনে করছো তোমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আর কোনো মানুষকে তোমরা তোমাদের মতো মনে করো না, এটা ভুল। আরজবিদের উপর, অনারবের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, তোমাদের কোনো মর্যাদা নাই। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার একমাত্র মানদণ্ড হচ্ছে, সম্মানের একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া। যার মধ্যে তাকওয়া থাকবে সে সবচেয়ে সম্মানী ব্যক্তি। রাসূলের 4 নম্বর ইহসান হচ্ছে, রাসূল মানুষের মধ্যে এই বৈষম্য দূর করেছেন। সব মানুষ সমান, সব মানুষ এক আল্লাহর বান্দা, সব মানুষ এক আদমের সন্তান, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। সব মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছে, সব মানুষ এক বাবার সন্তান। মানুষের মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে তার মানদণ্ড হবে তাকওয়া। যার মধ্যে তাকওয়া বেশি সে সবচেয়ে বেশি সম্মানী, যার মধ্যে তাকওয়া নাই সে ধনী হতে পারে, সে আপনার ভালো বংশের মানুষ হতে পারে, কিন্তু যদি তার মধ্যে তাকওয়া না থাকে আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। কিয়ামতের দিনে সব কোনো কাজে আসবে না, এই ধন সম্পদ এগুলা কোনো কাজে আসবে না, শুধুমাত্র তাকওয়া কাজে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে এই বৈষম্যটা দূর করেছেন। সব মানুষকে সমানভাবে তিনি দেখতেন। তার সামনে, তার মজলিসে যেভাবে হযরত উমর বসতে পারতেন, হযরত আবু বকর সিদ্দিক বসতে পারতেন, এইভাবে একেবারে সামান্য বিলালে হাবশি, যিনি একজন গোলাম ছিলেন, বিলালে হাবশিও রাসূলের দরবারে এইভাবে বসতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদে নববীর ইমাম ছিলেন, আর তার মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলালে হাবশি, যিনি একজন হাবশি গোলাম। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ যুদ্ধ পাঠিয়েছিলেন। এই যুদ্ধে সেনাপতি বানিয়েছিলেন
হযরতে উসামা ইবনে যায়েদকে, একজন গোলাম উসামা, তাকে তিনি সেনাপতি বানিয়েছেন। এই সেনাবাহিনীর মধ্যে আবু বকর আছেন, এই সেনাবাহিনীর মধ্যে ওমর আছেন, এই সেনাবাহিনীর মধ্যে খালিদ সাইফুল্লাহ আছেন, বড় বড় বীর বাহাদুর সাহাবায়ে কেরাম আছেন। তাদের সবার সেনাপতি বানিয়েছেন একজন গোলাম 18 বছরের যুবক উসামা ইবনে যায়েদকে আল্লাহর রাসূল সেনাপতি বানিয়েছেন। তার দরবারে কোনো ভেদাভেদ ছিল না। তার সাথে এক থালে এক প্লেটে বসে গরিব সাহাবী, নিচু বর্ণের সাহাবী, গোলাম সবাই তার সাথে এক প্লেটে বসে খাবার খেতেন। তিনি সব ধরনের বৈষম্য সমাজ থেকে দূর করেছেন, সব ধরনের বৈষম্য সমাজ থেকে দূর করেছেন। গরিবদের ব্যাপারে বলছেন, গরিবরা আমার সাথে থাকবে কিয়ামতের দিন, গরিবরা ধনীদের চেয়ে 500 বৎসর আগে জান্নাতে যাবে, গরিবদের ব্যাপারে এটা বলছেন। তার দরবারে গরিবদের সম্মান ছিল, সবার সম্মান ছিল, মানুষের মধ্যে এই বৈষম্য তিনি দূর করেছেন। এজন্য মানবতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা রহমত ছিলেন। পৃথিবীর মধ্যে যদি বৈষম্য থাকে, পৃথিবীর মধ্যে যদি ধনী গরিবের বৈষম্য থাকে, পৃথিবীর মধ্যে যদি জাত প্রথা থাকে, তাহলে পৃথিবীতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে সব ধরনের বৈষম্য দূর করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আরেকটা ইহসান, 5 নাম্বার, মানবতার জন্য তার ইহসান হচ্ছে তিনি মানবতার সম্মানকে উন্নীত করেছেন, মানুষের সম্মানকে। মানুষ সবচেয়ে সম্মানিত জীব, এটা তিনি প্রতিষ্ঠিত করেছেন। এর আগে পৃথিবীতে মানুষের কোনো সম্মান ছিল না। মূর্তির জন্য মানুষকে জবাই করা হতো, মূর্তির সামনে, দেবদেবীর সামনে মানুষ তার মাথা নত করত, মূর্তিকে খুশি করার জন্য মানুষকে জীবন্ত জবাই করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন, মানুষ অন্য কোনো মাখলুকের সামনে মাথা নত করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর রাসূল কোরআনের আয়াত ঘোষণা করেছেন, বনি আদমকে আমি সবচেয়ে সম্মানী বানিয়েছি, বনি আদমের জন্যই পৃথিবীর সব কিছু আমি সৃষ্টি করেছি। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বনি আদমের সেবার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সবার চেয়ে মানুষ শ্রেষ্ঠ, মানুষের শ্রেষ্ঠত্ব এটা প্রতিষ্ঠিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর জন্য বিশেষ অবদান। এরপর আসেন, রাসূল ব্যক্তি বিশেষের জন্য রহমত ছিলেন, ব্যক্তি বিশেষের জন্য রহমত ছিলেন, মুমিনের জন্য রহমত ছিলেন, কাফেরের জন্য রহমত ছিলেন, পুরুষের জন্য রহমত ছিলেন, নারীর জন্য রহমত ছিলেন, শিশুর জন্য রহমত ছিলেন, গরিবের জন্য রহমত ছিলেন, ইয়াতিমের জন্য রহমত ছিলেন, পশুর জন্য রহমত ছিলেন, পাখির জন্য রহমত ছিলেন। কিভাবে রাসূল মুমিনদের জন্য রহমত, কিভাবে রহমত? আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে একজন রাসূল এসেছেন, তোমাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল, ফেরেশতাদের মধ্য থেকে না, জিন্নাতদের মধ্য থেকেও না, তোমাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন। এই রাসূলের বৈশিষ্ট্য কি? 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আজিজুন আলাইহি মা আনিত্তুম, তোমরা যদি কষ্ট পাও এই রাসূল ব্যতীত হন, তোমাদের ব্যথায় তিনি ব্যতীত হন, তোমাদের জন্য দরদি, তোমাদের জন্য সহানুভূতিশীল, তোমাদের কষ্ট হোক এমন কোনো বিধান, তোমাদের কষ্ট হোক এমন কোনো আদেশ তিনি প্রদান করেন না, তোমাদের জন্য দরদি। আজিজুন আলাইহি মা আনিত্তুম। রাসূল উম্মতের জন্য কিভাবে দরদি ছিলেন? অনেক হাদিস আছে, এই মর্মে অনেক হাদিস আছে। যেমন একটা হাদিস, আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাতিন, আমি যদি আমার উম্মতের কষ্টের কথা চিন্তা না করতাম, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি প্রত্যেক নামাজের পর তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম, মিসওয়াক করা জরুরি বানিয়ে দিতাম, কিন্তু তাদের কষ্ট হবে এজন্য আমি এটাকে ফরজ বা জরুরি কিছু বানাই নাই, তাদের কষ্ট হবে এজন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন,
2 রাত্রি রাসূল তার রমজান মাসের 2 রাত আল্লাহর রাসূল তারাবির নামাজ পড়েছেন, একাকী নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম তার পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় দিন বিশাল জমায়েত হয়ে গেল। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এইভাবে নামাজ পড়লেন না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল কেন নামাজ পড়লেন না? এর কারণ হচ্ছে উম্মতের দরদে। ইন্নী খাশিতু আন ইউফরাযা আলাইহিম, রাসূল বলছেন আমি আশঙ্কা করছি যদি আমি এভাবে প্রতিদিন নামাজ পড়তে থাকি তাহলে হয়তো তারাবির নামাজ তাদের উপর ফরজ হয়ে যাবে, আর আমার উম্মত এইভাবে দীর্ঘ নামাজ তারা পড়তে পারবে না, তাদের কষ্ট হবে। এজন্য আমি 2 দিনের পর আর 3 নম্বর দিন তারাবির নামাজ পড়িনি। এটা উম্মতের জন্য দরদ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আপনারা জানেন, বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহ তাআলা তাকে নামাজ দিয়েছেন, উম্মতের জন্য হাদিয়া নামাজ। প্রথমে নামাজ ছিল 50 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। তিনি বললেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? বললেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হযরত মুসা তো এই পৃথিবীতে ছিলেন, পৃথিবীর মানুষ সম্পর্কে তার অভিজ্ঞতা আছে। তিনি বলছেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, উম্মত পড়তে পারবে না, কষ্ট হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে গেলেন, আল্লাহর কাছে গিয়ে আবার দরখাস্ত করলেন। এইভাবে যাওয়া আসা করতে 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 শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। এরপর রাসূল বলছেন, আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে যদি আদায় করে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এজন্য রাসূল উম্মতের জন্য রহমত ছিলেন। মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন, দ্বীনের বেলায়, শরীয়তের বেলায়, ইসলামের বেলায় তোমাদের জন্য কোনো কঠিন বিধান আমি দেইনি, এমন কোনো বিধান নেই যা উম্মতের জন্য কঠিন হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের রিআয়াত করেছেন। একবার আল্লাহর হাবিব মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় আসছেন, রমজান মাস ছিল, ফতহ মক্কার সময়, মক্কা বিজয়ের সময়। সবাই রোজা ছিলেন, দীর্ঘ পথ, সবাই খুব ক্লান্ত হয়ে গিয়েছেন, রোজা অবস্থায় সফর করছেন। সফরের অবস্থায় রোজা ভাঙ্গার ইজাজত আছে, আপনারা জানেন মাসলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে দেখলেন, তার সাহাবীরা খুব কষ্টে সফর করছে, এভাবে উপোস অবস্থায়, রোজা অবস্থায় সফর করা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। এজন্য রাসূল সমস্ত সাহাবীকে রোজা ভাঙ্গার জন্য তিনি সবাইকে দেখিয়ে উটের উপর চড়ে নিজে প্রথমে রোজা ভাঙলেন, পানি পান করলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সবাইকে দেখিয়ে তিনি রোজা ভাঙ্গার একমাত্র কারণ হচ্ছে তিনি সমস্ত সাহাবায়ে কেরামকে একথা বলছেন যে সবাই যেন রোজা ভাঙ্গে। তাদের এই কষ্টের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা ভাঙলেন। এটা ছিল তাদের কষ্টের জন্য। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যে কষ্ট পাও এই কষ্টে তিনি তোমাদের জন্য ব্যতীত হন। এটা উম্মতের জন্য তার রহমতের একটা দৃষ্টান্ত, রহমতের একটা নমুনা। এই উম্মতের জন্য তিনি রহমত ছিলেন, কাফেরের জন্য রহমত ছিলেন। শুধু মুমিন না, কাফেরের জন্য রহমত ছিলেন। কিভাবে কাফেরের জন্য রহমত? কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের জন্য এই দুনিয়াতেও রহমত, আখিরাতেও রহমত হবেন। দুনিয়াতে রহমত কিভাবে? আল্লাহ তাআলা এর আগে অনেক উম্মতকে আল্লাহ ধ্বংস করেছেন, কিন্তু মক্কাবাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করেননি। এক আয়াতে আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি তাদেরকে আযাব দিচ্ছি না, আল্লাহ তাদেরকে আযাব দিচ্ছেন না। এর কারণ হচ্ছে আপনি তাদের মাঝে অবস্থান করছেন, আপনার উসিলায় আমি তাদেরকে আযাব দিচ্ছি না। রাসূলের উসিলায় তাদেরকে আযাব দিচ্ছেন না। এজন্য রাসূল তাদের জন্যও রহমত ছিলেন। তাদের জন্য রাসূলের অন্তরে দরদ ছিল, কোনো শত্রুতা ছিল না, কোনো বিদ্বেষ ছিল না, দরদ ছিল। এরা কুফরি করছে, এরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, এই দরদে, এই ব্যথায় সবসময় ব্যথিত হতেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন ঘটনা, আবু জাহাল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করেছিল, তাকে জখমি করেছিল। হযরতে হামজা রাসূলের চাচা, যখন তিনি শুনলেন আবু জাহাল তার ভাতিজাকে মেরেছে, সাথে সাথে তিনি আবু জাহালকে গিয়ে এর প্রতিশোধ নিলেন, আবু জাহালের উপর আক্রমণ করলেন, তাকেও আঘাত করলেন, জখমি করলেন।
করলেন। এরপর রাসূলকে এসে বললেন, আমি তোমার প্রতিশোধ নিয়ে এসেছি ভাতিজা, আমি তোমার প্রতিশোধ নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাচাকে বলেছিলেন, লাইসা লি আলাকা বিল ইন্তিকাম ওয়া গায়রিহি, এই ধরনের প্রতিশোধের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো সম্পর্ক নাই। ইন্নামা ইয়াসুররুনি আন তুসলিমা, আমি তখন খুশি হব, আমার খুশি হবে তখন যখন আপনি ইসলাম গ্রহণ করবেন। আপনি যদি ইসলাম গ্রহণ করবেন আমি খুশি হব। তখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এই ছিল রাসূলের, কাফেরদের জন্য তার অন্তরে এই মহব্বত ছিল, কাফেরদের প্রতিও জন্যও তিনি রহমত ছিলেন। মক্কা বিজয়ের পর আরেকটা যুদ্ধ হয়েছিল, হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধে তায়েফবাসী রাসূলের সাথে মোকাবেলা করেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘেরাও করেছিলেন, অবরোধ করেছিলেন। কয়েকদিন অবরোধ করার পর রাসূল খবর পেলেন এরা ক্ষুধা এবং তৃষ্ণায় মারা যাবে এমন অবস্থা। তখন রাসূল ঘোষণা দিলেন অবরোধ শেষ। সাহাবায়ে কেরামকে ঘোষণা দিলেন অবরোধ তুলে নাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর মাত্র কয়েক মুহূর্ত অবরোধ করলে এরা পরাজিত হয়ে যাবে, এরা নেমে আসবে, আমাদের সামনে আত্মসমর্পণ করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই আবদার মানলেন না। তাদের জন্য রহমত হিসাবে রাসূল ঘোষণা দিলেন, এই অবস্থায় তাদেরকে ক্ষুধা এবং পিপাসায় আমি মারতে পারি না, কারণ আমি রহমত হিসাবে প্রেরিত হয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন। কাফেররা রাসূলকে আক্রমণ করছে, পাথর মারছে, রাসূল রক্তাক্ত হয়েছেন। হযরত জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, আপনি শুধু অনুমতি দিন, আমি দুইটা পাহাড়কে একত্রিত করে তায়েফের জনপদকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব, তায়েফের একটা মানুষ বেঁচে থাকবে না, আপনি শুধুমাত্র অনুমতি দেন। কিন্তু রাসূল অনুমতি দিলেন না, তাদের জন্য কোনো অভিশাপ দিলেন না, কোনো লানত দিলেন না, তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ, আমার এই সম্প্রদায়কে আপনি মাফ করে দেন, তারা বুঝতে পারছে না, তারা বুঝতে পারছে না, তাদেরকে আপনি মাফ করে দেন। এই দোয়া রাসূল কেন করেছিলেন? কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলকে আল্লাহ আযাব হিসাবে পাঠাননি, রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন রহমত হিসাবে। কাফেরদের জন্য এটা ছিল তার রহমতের নমুনা। তিনি রহমত ছিলেন পুরুষের জন্য, নারীর জন্য, রহমত ছিলেন শিশুদের জন্য, রহমত ছিলেন ইয়াতিমদের জন্য, রহমত ছিলেন দুর্বলদের জন্য, নারীদের জন্য রহমত ছিলেন। আরবের মানুষ নারীদেরকে কোনো সম্মান দিত না। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তারা এটাকে লজ্জার বিষয় মনে করত। জীবন্ত অবস্থায় মেয়ে সন্তানকে পুঁতে ফেলত এবং এটাকে গর্বের বিষয় মনে করত। নারীদেরকে কোনো উত্তরাধিকার দিত না, সম্পদ দিত না। তারা বলতো যারা যুদ্ধ করতে পারবে সম্পদের অধিকারী তারাই হবে, নারী যুদ্ধ করতে পারে না, এজন্য তারা সম্পদ পাবে না। এইভাবে সমাজের মধ্যে নারীর কোনো মর্যাদা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন, মা হিসাবে নারীকে সম্মান দিয়েছেন, বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মা হিসাবে সম্মান দিয়েছেন, স্ত্রী হিসাবে সম্মান দিয়েছেন, স্বামীকে আদেশ করেছেন। কোরআনের আয়াত বলেছেন লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তোমার যেমন হক আছে স্ত্রীরও হক আছে, সে যেভাবে তোমার হক আদায় করবে তুমিও তার হক আদায় করতে হবে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, ঘোষণা দিয়েছেন তাদের সাথে উত্তমভাবে জীবন যাপন করো, তাদের উপর কোনো জুলুম করতে পারবে না। মেয়ে সন্তানের বেলায় বলেছেন কোনো মানুষ যদি মেয়ে সন্তান লালন পালন করে, দুইটা মেয়ে সন্তান বা তিনটা মেয়ে সন্তান আল্লাহ তাআলা তাকে দেন, আর সে যদি উত্তমভাবে লালন পালন করে, তাদেরকে যদি তরবিয়ত প্রদান করে, তাদের উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এই ঘোষণা দিয়েছেন রাসূল। মেয়েদের জন্য তিনি রহমত ছিলেন, নারীদের জন্য তিনি রহমত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বলদের জন্য রহমত ছিলেন। সমাজের দুর্বল মানুষ, গরিব মানুষ, চাকর বাকর যারা, এদের জন্য রহমত ছিলেন। চাকর বাকর দাসদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন ইন্নাহুম ইখওয়ানুকুম, এরা তোমাদের ভাই, মনে রাখবে এরা তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিহিম, আল্লাহ তাআলা এদেরকে তোমাদের অধীন বানিয়ে দিয়েছেন, তোমরা এদের সাথে অন্যায় আচরণ করতে পারবে না। ফামান কানা
তাহতা ইয়াদিহি, যে মানুষের অধীনে অন্য কোনো মানুষ থাকবে, তার অধীনে চাকুরি করবে, তার অধীনস্থ কোনো ব্যক্তি থাকবে, সে যেন তাকে খাওয়ায়। ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু, সে যা খাবে তার অধীনস্থ চাকরকে যেন তাই খাওয়ায়। ওয়াল ইয়ালবাসু মিম্মা ইয়ালবাসু, সে যা পরিধান করবে তার অধীনস্থ চাকর বাকরকে যেন তাই পরিধান করে। ওয়ালা তুকাল্লিফুহুম বিমা ইয়াগলিবু আলাইহিম, তাদেরকে এমন দায়িত্ব দিও না যা তাদের জন্য বোঝা হয়ে যায়, যা তাদের জন্য পালন করা আদায় করা কষ্টকর হয়, এমন কষ্টসাধ্য কোনো কাজ তাদেরকে দেবে না। ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যদি তাদেরকে এমন কোনো বড় দায়িত্ব দাও তাহলে তুমিও তাদের সাথে সাহায্য করো, তাদেরকে সাহায্য করো। এই নির্দেশ ছিল চাকর বাকর এবং সমাজের দুর্বল মানুষ যারা, এদের জন্য রাসূল রহমত ছিলেন, তাদের জন্য তিনি এই নির্দেশ প্রদান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমদের জন্য রহমত ছিলেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতীমকে যে লালন পালন করবে, ইয়াতীমের দায়িত্ব যে নেবে, কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে। এভাবে আঙ্গুল দেখিয়ে বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, এভাবে তার দুইটা আঙ্গুল এভাবে দেখিয়ে বলছেন, এই দুই আঙ্গুল যেভাবে পাশাপাশি, যে ইয়াতীমের তত্ত্বাবধান করবে, ইয়াতীমের দেখাশোনা করবে, কিয়ামতের দিন সে এইভাবে আমার পাশে থাকবে। ইয়াতীমের জন্য তিনি রহমত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর জন্যও রহমত ছিলেন। পশুর জন্য রহমত কিভাবে? হযরতে শাদ্দাদ ইবনে আউসের একটা হাদিস, তিনি বলছেন আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবা আলাইকুমুল ইহসান ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রত্যেক জিনিসে ইহসানকে ফরজ করেছেন। ইহসান কাকে বলে? সহজ ভাষায় ইহসান হচ্ছে প্রত্যেকটা কাজ সঠিকভাবে সুন্দরভাবে আঞ্জাম দেয়া, এটার নাম হচ্ছে ইহসান। এরপর হাত্তাল কিতলা ওয়া জিবহা, এমনকি কোনো পশু যদি জবাই করতে হয় অথবা বৈধভাবে যদি কাউকে হত্যা করতে হয়, তাহলে জবাই করার ক্ষেত্রে, হত্যা করার ক্ষেত্রেও ইহসানের নির্দেশ দিয়েছেন। ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইজা যাবাহতুম ফাহসিনুজ জিবহা, যদি তোমরা কোনো মানুষকে বৈধভাবে কাতল করতে হয়, কোনো শাস্তি হিসাবে বা অন্য কোনো যুদ্ধে হত্যা করতে হয়, তাহলে উত্তমভাবে হত্যা করো, কষ্ট দিয়ে হত্যা করতে পারবে না। কোনো পশুকে যদি জবাই করতে হয় তাহলে কষ্ট না দিয়ে উত্তমভাবে তাকে জবাই করো। একটা হাদিস হযরত ইবনে আব্বাসের, তিনি বলছেন আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখলেন একজন সাহাবী একটা ছাগলকে জবাই করার জন্য মাটিতে শুয়েছেন, এরপর চাকুতে ধার দিচ্ছেন, ছুরিতে ধার দিচ্ছেন। রাসূল তাকে ডেকে বললেন, তুমি তো এত জালেম, এই পশুটাকে দুইবার তুমি হত্যা করছো, একবার তাকে জবাই করবে আর জবাই করার আগে তার সামনে ছুরিতে ধার দিয়ে মৃত্যুর যন্ত্রণা সে আগেই ভোগ করছে, তাকে তুমি দুইবার মারছো তাকে। আরেকটা হাদিস হযরত আবু হুরায়রার হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটা বাগানে, খেজুরের বাগানে তিনি ঢুকলেন, ওখানে দেখলেন একটা উট খুব জোরে জোরে কাঁদছে, চিৎকার করছে, চোখ দিয়ে পানি পড়ছে। রাসূল তার কাছে গেলেন, তার পিঠে হাত রাখলেন, সেজন্য তাকে কিছু বলছে, একেবারে নিশ্চুপ হয়ে গেল। রাসূল বললেন, এই উটটার মালিককে? একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটটির মালিক। আল্লাহ রাসূল বলছেন, এই উটটি আমার কাছে অভিযোগ করছে, তুমি তাকে ঠিকমতো খাবার দাবার দেও না, তুমি তাকে বেশি করে কাজ করাও, তার উপর বোঝা চাপাও, সে আমার কাছে অভিযোগ করছে, খবরদার, তার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তাকে তোমার হাতে দিয়েছেন, তার সাথে যদি জুলুম করো আল্লাহ তোমার বিচার করবেন, তার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। হযরত ইবনে মাসউদ বলছেন, একবার আমরা এক সফরে ছিলাম রাসূলের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায়ে হাজতের জন্য তিনি দূরে কোথাও গেলেন, এরপর আমরা ওখানে একটা চড়ুইর একটা বাচ্চা আমরা তার বাসা থেকে ধরে আনলাম। চড়ুই পাখির বাচ্চাটির মা আমাদের মাথার আশপাশে ঘুরছিল, আর এরপর দেখলাম ওখানে পিঁপড়ার একটা বাসা, আমরা এই পিঁপড়ার বাসাটি জ্বালিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন দেখলেন, আমাদের উপর খুব রাগ করলেন, এই পাখির বাচ্চাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন, আর পিঁপড়ার বাসা জ্বালানোর জন্য আমাদেরকে তিরস্কার করে বললেন, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? আগুনের মালিক ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাখলুককে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কারো নাই।
এটা ছিল পশু পাখির জন্যে তার রহমতের দৃষ্টান্ত। তিনি পশু পাখির জন্যেও রহমত ছিলেন। এইসবগুলা হচ্ছে দুনিয়াতে তার রহমতের নমুনা। দুনিয়াতে তিনি মানুষের জন্যে, পশুর জন্যে, পাখির জন্যে, মুমিনের জন্যে, কাফেরের জন্যে, সবার জন্যে রহমত ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতেও রহমত হবেন সবার জন্যে। আখিরাতে তিনি রহমত কিভাবে হবেন? আখিরাতে তার রহমত হওয়াটা দুই প্রকার। একটা রহমত হচ্ছে আম, আর আরেকটা রহমত হচ্ছে খাস। আম রহমত এটা সবাই পাবে, কাফের পাবে, মুসলমান পাবে, সবার জন্য আল্লাহর রাসূল আম ভাবে কিয়ামতের দিন রহমত হবেন। কোন সময়? বিচারের সময়, যখন সকল মানুষ হাসরের ময়দানে দাঁড়ানো অবস্থায় থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, সকল মানুষ পেরেশান অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়িয়ে আছে। এমন কঠিন পরিস্থিতি, কে কিভাবে দাঁড়িয়ে আছে কেউ কারো দিকে খেয়াল করার, দেখার কোনো অবস্থা নাই। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন আল্লাহর রাসূলকে, রাসূল বলছেন, ঘোষণা করছেন, হাসরের ময়দানে মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় লজ্জার কথা, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, নারী পুরুষ সবাই দাঁড়িয়ে থাকবে, এটা তো বড় লজ্জার কথা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, কিয়ামতের দিনের অবস্থা এমন হবে, কে পুরুষ কে নারী, কে দাঁড়িয়ে আছে কে বসে আছে, কে উলঙ্গ অবস্থায় আছে, কে কাপড় পরিধান করে আছে, এটা দেখার কোনো চিন্তাই মানুষের মধ্যে আসবে না। এমন কঠিন পরিস্থিতিতে মানুষ একটা মাত্র চাওয়া থাকবে, সকল মানুষ একটা বিষয় আল্লাহর কাছে চাইবে, বিচার শুরু হয়ে যাক। যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাবে, জান্নাতে যারা যাওয়ার জান্নাতে যাবে, বিচার শুরু হয়ে যাক। আল্লাহর কাছে এই আবদার করার জন্য তারা প্রত্যেক নবীর কাছে ধর্ণা দেবে। হযরত আদমের কাছে যাবে, হযরত শীসের কাছে যাবে, হযরত নূহের কাছে যাবে, হযরত ইব্রাহিম, ইসমাইল, হযরত মূসা, ঈসা, সবার কাছে যাবে। কিন্তু কোন নবী সেই দিন আল্লাহর কাছে এই সুপারিশ করার সাহস করবেন না। শেষ পর্যন্ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য সুপারিশ করবেন, শুধুমাত্র মুমিন না, মুমিন কাফের সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহর রাসূলের সুপারিশে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। রাসূলের এই সুপারিশটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, মুসলমান কাফির সবাই তার এই সুপারিশের আওতায় থাকবে। এজন্য কিয়ামতের দিন রাসূল সবার জন্য রহমত, তার এই সুপারিশটা সবার জন্য থাকবে, মুমিন কাফির সবার জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। এটা হচ্ছে আম রহমত। এরপর রাসূল খাস রহমত হবেন। খাস রহমত মুমিনদের জন্য, তার গুনাহগার উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার আর সিরাতের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবেন। আমার কোন উম্মত কোন জায়গায় আটকা পড়েছে, পেরেশান অবস্থায় দৌড়াদৌড়ি করতে থাকবেন। একটা হাদিস, একজন সাহাবী আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহর রাসূল বলছেন, অবশ্যই তোমার জন্য আমি সুপারিশ করব। তখন তিনি বললেন, আমি আপনাকে কোথায় পাবো? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে 3 জায়গায় খুঁজবে, আমি 3 জায়গায় ছুটাছুটি করতে থাকবো। হয়তো আমি হাউজে কাউসারে থাকবো, অথবা আমি মিজান যেখানে আমলনামা ওজন করা হচ্ছে সেখানে থাকবো, অথবা আমি সিরাতে থাকবো। 3 জায়গায় আমাকে খুঁজবে। এই 3 জায়গায় রাসূল পেরেশান অবস্থায় দৌড়াদৌড়ি করতে থাকবেন। তার গুনাহগার উম্মতের জন্য রহমত হিসাবে তিনি আবির্ভূত হবেন। তার সুপারিশের মাধ্যমে হাজার হাজার গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেবেন। মুমিনদের জন্য তিনি খাসভাবে রহমত হবেন। তাহলে আমরা এই দীর্ঘ আলোচনা থেকে বুঝলাম, আল্লাহর রাসূল দুনিয়াতেও রহমত, আখিরাতেও রহমত। দুনিয়ার মানুষের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, মুমিনের জন্য রহমত, নারী পুরুষ সবার জন্য রহমত, ধনী গরিব সবার জন্য রহমত। আখিরাতেও তিনি সবার জন্য রহমত থাকবেন। তিনি মানুষকে নির্দেশ দিয়েছেন, এই রহমতের নির্দেশ সকল মানুষকে দিয়েছেন। তার মতো সব মানুষ যেন রহমওয়ালা হয়। তার মধ্যে যেরকম দয়া ছিল, সব মানুষের মধ্যে যেন এই দয়া থাকে।
এই নির্দেশ দিয়েছেন। একটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। পৃথিবীতে যারা আছে, জমিনের মাখলুক যারা, এদের প্রতি তোমরা রহম করো। যদি জমিনের মাখলুকের প্রতি রহম করো, আসমানে যিনি আছেন অর্থাৎ আল্লাহ, তিনি তোমাদের উপর রহম করবেন। তাহলে তার নির্দেশনা হচ্ছে আমাদের আচরণ, সৃষ্টির সাথে আমাদের আচরণ রহমতের আচরণ হবে। মানুষের সাথে, পশুর সাথে, পাখির সাথে, সবার সাথে আমাদের আচরণ রহমতের আচরণ হবে। কারো সাথে যদি কোনো শত্রুতা থাকে, এই শত্রুতার কারণে তার উপর জুলুম করা, তার সাথে অন্যায় করা, এটা ইসলাম সমর্থন করে না। তার সাথেও রহমতের আচরণ হবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামিম। আল্লাহ স্বয়ং রাসূলকে বলেছেন, হে রাসূল, যার সাথে তোমার শত্রুতা আছে, যাদের সাথে তোমার শত্রুতা আছে, তাদের সাথে এমনভাবে আচরণ করো, এমনভাবে ব্যবহার করো যেন মনে হয় তারা তোমার অন্তরঙ্গ বন্ধু, বন্ধুর মতো ব্যবহার করো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। আল্লাহর রাসূল বলছেন, যদি কোনো গোত্রের সাথে, কোনো সম্প্রদায়ের সাথে, কোনো দলের সাথে, কোনো ব্যক্তির সাথে তোমার শত্রুতা থাকে, তাহলে এই শত্রুতার কারণে তুমি তার সাথে বেইনসাফি করো না। তোমার এই শত্রুতা যেন তোমাকে তার সাথে বেইনসাফি করতে প্ররোচিত না করে, উদ্বুদ্ধ না করে। খবরদার, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। সবার সাথে রহমতের ব্যবহার হবে। এটা রহমতের নবীর শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত ছিলেন, তার উম্মতকেও সবার জন্য রহমত হতে হবে। সবার সাথে রহমতের ব্যবহার করতে হবে। মুমিন, কাফের, পশু পাখি, সবার সাথে রহমতের ব্যবহার করতে হবে। যদি পৃথিবীবাসীর সাথে আমরা রহমতের ব্যবহার করি, আল্লাহ রাসূল বলেছেন, ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যারা রাহিম, যাদের মধ্যে দয়া আছে, রহমত আছে, মানুষের প্রতি দয়া করে, তাদের প্রতি রহমান দয়া করেন। রহমান হচ্ছেন আল্লাহ। যারা মানুষের প্রতি দয়া করে, আল্লাহ তাআলা তাদের উপর দয়া করেন। এজন্য আমরা সবাই এই সিফতটা, রাসূলের এই গুণটা, এই বৈশিষ্ট্যটা আমাদের সবার মধ্যে থাকার দরকার। সবার সাথে রহমতের আচরণ করার দরকার। রহমত বিনষ্ট হয়, শান্তি নষ্ট হয়, এমন কোনো আচরণ আমাদের কাছ থেকে প্রকাশ পেতে পারে না। এটা রাসূলের শিক্ষা নয়। রাসূলের শিক্ষা হচ্ছে সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। রাসূল নির্দেশ দিচ্ছেন, হে উম্মত, তোমার সাথে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক জুড়ো। ওয়াফু আম্মান যালামাক, যদি তোমার উপর কেউ জুলুম করে, তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সাথে যে খারাপ আচরণ করেছে, তুমি তার সাথে উত্তম আচরণ করো। এটা হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। এটা হচ্ছে রাসূলের উম্মতের বৈশিষ্ট্য। রাসূলের উম্মত যারা হবে, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে। তাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষ, প্রতিশোধ পরায়ণতা, এগুলা কিছুই থাকবে না। সবার জন্য দয়া হবে, সবার জন্য রহমত হবে, সবার সাথে উত্তম আচরণ করবে। যে বন্ধু, তার সাথেও সুন্দর আচরণ করবে, যে শত্রু, তার সাথেও সুন্দর আচরণ করবে। এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে, মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হবে। কাফেররাও ইসলামের এই সৌন্দর্যতা, এই মাহাসিনের প্রতি আকৃষ্ট হবে। আপনারা ইতিহাস দেখবেন, ইসলামের ইতিহাসে যারা মুসলমান হয়েছে, যুদ্ধের মাধ্যমে মানুষ মুসলমান হয়নি। এই ভারত উপমহাদেশে এক সময় তো এখানকার সব মানুষ হিন্দু বা বৌদ্ধ ছিল, মুসলমান ছিল না। কিন্তু ভারতের মানুষ মুসলমান হয়েছে, বেশিরভাগ মানুষ মুসলমান হয়েছে ওলি আউলিয়াদের মাধ্যমে, ওলি আউলিয়াদের দাওয়াতের মাধ্যমে বেশিরভাগ মানুষ মুসলমান হয়েছে। আমাদের সিলেটের মানুষ মুসলমান হয়েছেন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে। এই ওলি আউলিয়াদের মাধ্যমে মুসলমান হয়েছে। কেন? তারা মানুষদেরকে তরবারির দ্বারা জোর করে মুসলমান করেননি, বরং তাদের আখলাক দ্বারা, তাদের ব্যবহার দ্বারা, তাদের আচরণ দ্বারা, তাদের উত্তম বৈশিষ্ট্য দ্বারা, তাদের রহমত দ্বারা, তাদের দয়ার দ্বারা মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছেন। তাদের এই সমস্ত বৈশিষ্ট্য দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং ইসলাম গ্রহণ করেছে। আজকে তো আমরা অন্য ধর্মের মানুষের প্রতি দয়া দেখানো দূরের কথা, আমাদের নিজেদের মধ্যেই আমরা
বিদ্বেষ, শত্রুতা, হানাহানি, মারামারি নিজেদের মধ্যেই আমরা এই ধরনের আচরণ নিজেদের মধ্যেই দেখা যায়। আমরা আমাদের মধ্যেই মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমান, প্রত্যেক মুসলমান একটা দেহের মতো, একটা শরীরের মতো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, শরীরের একটা অঙ্গে যদি আঘাত পায়, একটা অঙ্গ যদি জখমি হয়, তাহলে সারা শরীর ব্যতীত হয়। এইভাবে একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে সমস্ত মুসলমান ব্যতীত হবে। একজন মুসলমানের জন্য সমস্ত মুসলমান কাঁদবে। মুসলমানরা একটা দেহের মতো, মুসলমানরা ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান ভাই। এই ভ্রাতৃত্ববোধ সকল মুসলমানের মধ্যে থাকতে হবে। সকল মুসলমানের জন্য কল্যাণকামিতা, সবার জন্য কল্যাণকামিতা, সবার কল্যাণ কামনা করতে হবে। এটাই হচ্ছে রহমতের নবীর শিক্ষা। আমরা যদি আমাদের জীবনে এই শিক্ষাটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা রাসূলের সত্যিকারের উম্মত হতে পারবো, রাহমাতুল লিল আলামিনের সত্যিকারের উম্মত হতে পারবো। আমরা যদি মানুষের প্রতি, জীবের প্রতি দয়া প্রদর্শন করতে পারি, তাহলে আসমানে যিনি আছেন আমাদের খালিক আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবেন, আমাদের উপর রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা আজান হতো 7:30 পুনেরটা নামাজ নেই। আচ্ছা, মুহতারাম হাজিরিন, এজন্য আমরা তো তাফসির বা ওয়াজ মাহফিলে আসি, বসি, গতানুগতিকভাবে বসি, কিছু শেখার জন্য বা কিছু আমলের নিয়তে যদি বসি, তাহলে এই ধরনের তাফসির মাহফিল আমাদের জীবনে পরিবর্তন আসবে, পরিবর্তন আনবে। এই যে দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম, রাসূল পৃথিবীর জন্যে শান্তি প্রতিষ্ঠায় তার অবদান ছিল। তিনি শান্তির প্রতীক ছিলেন, পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করেছেন। এই রাসূলের এই যে শিক্ষা, তার এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা, এই শিক্ষাটা আমাদের জন্য আদর্শ। রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। এজন্য আমরা যদি রাসূলের সত্যিকারের উম্মত হয়ে থাকি, তাহলে রাসূলের এই শিক্ষাটা আমাদের সবার জীবনে বাস্তবায়ন করার দরকার। আমরা একটু চিন্তা করি, যে বিষয়গুলো আলোচনা হয়েছে, এই বিষয়গুলা রাসূলের সুন্নতের সাথে আমাদের কতটুকু মিল আছে। রাসূল স্ত্রীদের সাথে যে ব্যবহার করেছেন, মায়ের সাথে, বাবার সাথে যে রহমতের আচরণ করেছেন, শিশুর সাথে, ইয়াতিমের সাথে যে রহমতের আচরণ করেছেন, এই আচরণ আমাদের মধ্যে আছে কিনা। আজকে আমাদের সমাজে অনেক অভিযোগ এমন পাওয়া যায় অনেক পরিবার সম্পর্কে, ছোট শিশু, ইয়াতিম শিশু, বাবা মারা গেছে, চাচার পরিবারে আছে। এখন চাচা, সে ছোট শিশু, তার সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করেছেন, এই ইয়াতিমের সম্পদ, ইয়াতিমের মাল আত্মসাৎ করেছেন, তাকে তার হক থেকে বঞ্চিত করেছেন। এমন অনেক উদাহরণ, এমন অনেক নজির আমাদের সমাজে আছে। অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন, লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা, তোমরা ইয়াতিমদের সম্পদ আত্মসাৎ করো না। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, রাসূল ইয়াতিমদের ব্যাপারে বলেছেন, ইয়াতিমদের ব্যাপারে যারা উত্তমভাবে তাদের তত্ত্বাবধান করবে, কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে। এটা ইয়াতিমদের জন্য তার রহমত ছিল। এজন্য প্রত্যেকটা বিষয়ে রাসূলের যে শিক্ষা ছিল, তার রহমতের যে দৃষ্টান্ত প্রত্যেকটা বিষয়ে ছিল, আমাদের প্রত্যেকের জন্য উচিত রাসূলের এই রহমতের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করা। এমন সমাজের সামনে রাসূলের এই সমস্ত সুন্নাহগুলা, তিনি মানবতার জন্যে, তিনি মানুষের জন্য কি কি করেছেন, কি কি অবদান তার রয়েছে, এগুলা তুলে ধরা। যারা অপপ্রচারের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীবাসীর সামনে জঙ্গি, সন্ত্রাসী সাব্যস্ত করতে চায়, তাদের এই সমস্ত অপপ্রচারের জবাব দেওয়া। আমাদের নতুন প্রজন্ম যারা, তারাও এই ধরনের অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্ত হয়। এজন্যে রাসূলের সিরত সবার জন্য পাঠ করা প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সবার জন্য পাঠ করা প্রয়োজন। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার সারসংক্ষেপ, আমি যেগুলো আপনাদের সামনে আলোচনা করেছি, খুলাসা এবং সারসংক্ষেপ বলছি। রাসূল আমাদের জন্য রহমত ছিলেন। কোন অর্থে রহমত ছিলেন? তার বেশ কয়েকটা ইহসান এবং অবদান ছিল। এক নম্বর ইহসান হচ্ছে, তিনি আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে শিরিক থেকে বাঁচিয়েছেন। 2 নম্বর ইহসান, অনুগ্রহ হচ্ছে, তিনি আমাদেরকে আমাদের সৃষ্টির মূল মকসদ, সৃষ্টির মূল উদ্দেশ্য সম্পর্কে অবগত করেছেন। আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন এটা তিনি আমাদেরকে বলে দিয়েছেন। 3 নম্বর ইহসান ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ভেদাভেদ
দূর করেছেন। সমস্ত মানুষ সমান, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না, এই ভেদাভেদ বৈষম্য দূর করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর ইহসান হচ্ছে তিনি মানুষের মর্যাদা এবং সম্মান প্রতিষ্ঠিত করেছেন। 5 নম্বর অবদান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের হেদায়েতের জন্য তার সমস্ত জীবন বিলিয়ে দিয়েছেন। মানুষের হেদায়েতের জন্য সারা জীবন তিনি পেরেশান ছিলেন, আফসোস করেছেন একজন মানুষের হেদায়েতের জন্য। একটা হাদিসে তিনি বলেছেন, আমার কাছে একজন মানুষ হেদায়েত লাভ করা এটা একটা লাল উট পাওয়ার চেয়েও বেশি দামি। তৎকালীন যুগে আরবের সবচেয়ে দামি সম্পদ ছিল লাল উট, সবচেয়ে দামি সম্পদ ছিল। রাসূল বলছেন একটা লাল উট পাওয়ার চেয়েও একজন মানুষ হেদায়েত পাওয়া এটা আমার কাছে বেশি দামি। এইভাবে তিনি ব্যাকুল ছিলেন, হেদায়েতের জন্য ব্যাকুল ছিলেন। এজন্য এটাও মানুষের জন্য তার একটা রহমত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীর জন্যে, শিশুর জন্যে, ইয়াতিমের জন্যে, পশু পাখির জন্যে সবার সাথে উত্তম আচরণ করেছেন, রহমতের আচরণ করেছেন এবং মুমিনদেরকেও শিক্ষা দিয়েছেন। আখেরাতেও তিনি আমাদের জন্য রহমত হবেন। আখেরাতে তার এই বিশেষ রহমত, আম রহমত, খাস রহমত পেতে হলে আমরা এই দুনিয়াতে তার সুন্নতের অনুসরণ করতে হবে, সত্যিকারের উম্মত হতে হবে। যদি দুনিয়াতে তার উম্মত হতে পারি, ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আখেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। মুহতারাম হাজিরিন, অন্তত আমরা এই নিয়ত করি, তৌফিক দেবেন আল্লাহ তাআলা, এই নিয়ত করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটা আমরা সবার সাথে সুন্দর আচরণ করব, সবার সাথে উত্তম ব্যবহার করব। এই নিয়ত নিয়ে আমরা এই মাহফিল থেকে উঠি। আজ থেকে আমার পরিবার, আমার সমাজ, আমার এলাকা, পরিচিত অপরিচিত সবার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করব। এই নিয়ত নিয়ে এখান থেকে উঠি, ইনশাআল্লাহ দেখবেন যদি এই শিক্ষাটা আপনার পরিবারের মধ্যে এই শিক্ষা বাস্তবায়ন করতে পারেন, পরিবারের সবাই যদি সবার সাথে রহমতের আচরণ করে, সমাজের সবাই যদি সবার সাথে রহমতের আচরণ করে, তাহলে পারিবারিক অনেক বিশৃঙ্খলা, অনেক অশান্তি দূর হয়ে যাবে, সমাজের অনেক বিশৃঙ্খলা এবং অশান্তি দূর হয়ে যাবে, শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। এজন্য শান্তির সমাজ, বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করার কোনো বিকল্প নাই। বস্তুবাদে কোনো শান্তি নাই। আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন বড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন, লাইভে এসে আত্মহত্যা করেছেন। অথচ তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং তার ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, তার মেয়ে একজন চিত্রনায়কের কাছে বিয়ে দিয়েছেন, সব কিছু ছিল তার, কিন্তু শান্তি ছিল না। এজন্য শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করেছেন। এরকম অনেক নজির আছে, অনেক উদাহরণ আছে। পৃথিবীর উন্নত দেশে আত্মহত্যা হয় সবচেয়ে বেশি। কয়েকদিন আগে সুইজারল্যান্ডে দেখেছেন আত্মহত্যার মেশিন তারা আবিষ্কার করেছে। যারা আত্মহত্যা করতে চাইবে তারা যেন কোনো কষ্ট ছাড়া আত্মহত্যা করতে পারে, এজন্য একটা মেশিন তৈরি করেছে। অনেক দেশের আদালত আত্মহত্যাকে বৈধতা দিয়েছে। তার কারণ কি? এই সমস্ত দেশের মানুষ নিজের জীবন সম্পর্কে হতাশ, তাদের জীবনে কোনো শান্তি নাই। ইউরোপ আমেরিকায় দেখবেন মানুষ শুধু টাকার পিছনে ছুটছে, বস্তুবাদের পিছনে ছুটছে, মানুষের মধ্যে কোনো শান্তি নাই। টাকা পয়সা, ধন সম্পদ, এইগুলায় কোনো শান্তি নাই। প্রকৃত শান্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে, তার সুন্নতের মধ্যে। তার সুন্নত, তার শিক্ষা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করে দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনে শান্তি আসবে, আপনার জীবনে শান্তি আসবে। যারা তাবলীগের সময় লাগিয়েছেন, আপনারা আমার কথার সাক্ষী দিবেন। আপনার হয়তো বয়স 40 বছর, 45 বছর, 50 বছর বা 60 বছর। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার জীবনের সবচেয়ে শান্তিময় দিন কোনগুলা, আমি নিশ্চিত আপনি বলবেন আমি আমার জীবনে 1 চিল্লা দিয়েছিলাম, এই 1 চিল্লার 40টা দিন আমার জীবনের সবচেয়ে শান্তিময় দিন। এটা বলবেন যারা 1 চিল্লা দিয়েছেন, তবলিগে সময় লাগিয়েছেন বা দিনের রাস্তায় সময় লাগিয়েছেন। আপনি যদি একটু নীরবে চিন্তা করেন, একটু নিরপেক্ষভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন দিনের রাস্তায় যে সময়টা লাগিয়েছেন এই সময়টা আপনার জন্য জীবনের সবচেয়ে শান্তির সময়। আমরা যারা মসজিদে যাই, মসজিদে 5 মিনিট 10 মিনিট থাকি, 24 ঘন্টার মধ্যে আপনি চিন্তা করলে দেখবেন এই 5-10 মিনিটের সময়টা আমার জন্য সবচেয়ে শান্তির সময়। যারা হজে গিয়েছেন, উমরা করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, এদেরকে জিজ্ঞেস করবেন
তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া কি? তারা বলবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমি আল্লাহর ঘরের তাওয়াফ করেছি, আমি বাইতুল্লাহ শরীফের গিলাফ স্পর্শ করেছি, আমি আপনার হাজরে আসওয়াদে চুমা দিয়েছি। এইগুলো হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এবং এতে যে শান্তি তারা পায়, হাজী সাহেবরা যে শান্তি পায়, দুনিয়ার অন্য কোনো কাজে এই শান্তি পাওয়া যায় না। এজন্য প্রকৃত শান্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। যে সমস্ত পরিবারে ইসলামী রাসূলের সুন্নত এবং ইসলাম আছে, দিন আছে, এই সমস্ত পরিবারের দিকে দেখবেন আপনি কত শান্তি এবং সুন্দরভাবে পরিবার পরিচালনা হয়। আর যে সমস্ত পরিবারে দিন নাই, যে সমস্ত পরিবারে রাসূলের সুন্নাহ নাই, হয়তো টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই, শুধু বিশৃঙ্খলা, শুধু আপনার বিদ্বেষ, দেন দরবার, এইগুলা লেগেই থাকে। এজন্যে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে শান্তির নবী, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই নিয়ত করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেবেন, সবাই নিয়ত করি আজকে থেকে আমরা রাসূলের এই শিক্ষা, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনে যারা আছে, মানুষ হোক, অন্য কোনো পশু পাখি হোক, মুমিন হোক, গয়রে মুসলিম হোক, সবার সাথে সুন্দর ব্যবহার করা, সবার সাথে উত্তম ব্যবহার করা, এই আমলটা আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যদি এটা করি ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। রাস্তাঘাটে চলার সময় অনেক সময় দেখবেন আপনি রিকশায় যাচ্ছেন, অনেক মানুষ এমন আছে আপনার রেস্টুরেন্টে যারা ওয়েটার থাকে এদের তো বেতন আছে, কিন্তু অনেক বড় লোক এমন আছে যে ওখানে নাস্তা পানি করলে বা খাওয়া দাওয়া করলে নিজের প্রেস্টিজ এবং ওয়েট রাখতে গিয়া ওয়েটারকে 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা দেয়, এগুলো কোনো হিসাব করে না। কিন্তু একটা রিক্সার ড্রাইভার যদি 5 টাকা বেশি চায় তাহলে তার সাথে খুব কড়াকড়ি করে, তাকে মারে পর্যন্ত। এগুলা রহমতের আচরণ না। একজন রিক্সাওয়ালা, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সে যদি 5 টাকা বেশি নেয় আপনার কি হবে? তাকে আপনি আরো 5 টাকা বেশি দিয়ে দেন, এটা হচ্ছে রহমতের আচরণ। গাড়িতে অনেক সময় দেখবেন আপনি বসে আছেন, একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, তার কষ্ট হচ্ছে, আপনি সিট ছেড়ে তাকে বসতে দিবেন, এটা হচ্ছে রহমতের আচরণ। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে রহমতের আচরণ করবেন, দেখবেন দুনিয়া বদলে গেছে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে, আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে গেছে, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে ভালোভাবে দেখবে। এজন্য আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা জীবনে প্রত্যেকটা মুহূর্তে রাসূলের এই শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করব, সবার সাথে সুন্দর আচরণ, রহমতের ব্যবহার করব। নিয়ত করেছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এখন আযান হলে